এখন আসেন আসল মূল পয়েন্টে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পুরো পৃথিবী সৃষ্টি করেছেন মাত্র অনলি 6 দিনে। কয় দিনে? 6 দিনে। চন্দ্র, সূর্য, তারা, আসমান, জমিন, পাহাড়, নক্ষত্র, যা কিছু আছে এই পুরো পৃথিবী আল্লাহ পাক রব্বুল আলামিন 6 দিনে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেন নাই। আল্লাহ শুধু বলেছেন কুন, আর পুরো পৃথিবী ফায়াকুন সৃষ্টি হয়ে গিয়েছে অটোমেটিক। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে 10 মাস 10 দিন ধরে সৃষ্টি করেছেন নিজের কুদরতি হাত দ্বারা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই জবানটা, এই মুখমণ্ডলটাকে সৃষ্টি করেছেন। পৃথিবীর ভূখণ্ডে 18 কোটি মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন। এই 18 কোটি মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম মাখলুকাত হিসেবে মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন 18 কোটি মাখলুকাতের উপরে। আপনি বলেন তো, মানুষ বেশি ভয়ানক না একটা হিংস্র প্রাণী বেশি ভয়ানক? হ্যাঁ, আমার এই কথার উত্তরটা আমি সকলের কাছ থেকে আশা করছি। মানুষ বেশি ভয়ানক না একটা হিংস্র প্রাণী বেশি ভয়ানক? মানুষ বেশি ভয়ানক। মাশাআল্লাহ, আপনাদের কাছ থেকে সুন্দর একটি জবাব পেয়েছি। আজ পর্যন্ত কেউ আমাকে দেখাতে পারবেন একটা কুকুর অপর একটা কুকুরকে কামড় দিয়ে মেরে ফেলেছে? কেউ দেখাতে পারবেন? একটি বাঘ অপর একটি বাঘকে কামড় দিয়ে আহত করে, নিহত করে মেরে ফেলেছে? দেখাতে পারবেন? একটি হায়না অপর একটি হায়নাকে হিংস্র করে আহত করে মেরে ফেলেছে? দেখাতে পারবেন না। কিন্তু মানুষ ইতিহাসে একজন মানুষ হয়ে অপর মানুষকে নির্মমভাবে হত্যা করে মারছে একের পর এক, দিনের পর দিন। 2024 জুলাই আমরা গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যম দিয়ে, হাজারো শহীদের মাধ্যম দিয়ে, রক্ত ঝরার মাধ্যম দিয়ে আমরা বাংলাদেশ থেকে ফাঁসি মুক্ত করেছি, আমরা বাংলাদেশ থেকে জালেমি মুক্ত করেছি। কিন্তু আজও আমরা যদি সোশ্যাল মিডিয়াতে ঢুকি, আজও আমরা প্রতিনিয়ত দেখছি একের পর এক মানুষ হত্যা হচ্ছে, একের পর এক মানুষ গুম হচ্ছে, একের পর এক মানুষ নির্যাতন হচ্ছে, একের পর এক নারী ধর্ষিতা হচ্ছে, একের পর এক পুরুষ ধর্ষণ হচ্ছে, একের পর এক আপনার কি বলে ছিনতাইকারী হচ্ছে, রাহাজানি হচ্ছে, হাজারি হচ্ছে, হতেই আছে, হবেই। কেন এর শেষ হবে না? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন কিয়ামতের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি বালা মুসিবত নাজিল করবে একটি তাসবিহ নেয়। তাসবিহ চিনেন তো আপনারা? তাসবিহ যদি একটা সুতার এক কোণা ছিঁড়ে যায়, তাসবিহগুলো কিভাবে ঝুলতে থাকে? একদিকে যদি সুন্দর করে উদাহরণ দিই, মুষলধারা যখন আমাদের বৃষ্টি নাজিল হয়, টপ টপ করে বৃষ্টি পড়তে থাকে না? একটার পর একটা ফোঁটা পড়তে থাকে কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের আগে এই বান্দার প্রতি বালা মুসিবত এইভাবে বৃষ্টির ধারা, তাসবিহর ধারা নাজিল করবে। একের পর এক বালা মুসিবত আসবে। এখন প্রশ্ন হচ্ছে, হুজুর, এই বালা মুসিবত থেকে বাঁচার উপায় কি? এই বালা মুসিবত থেকে আমাদেরকে সংরক্ষণের উপায় কি? যতক্ষণ না পর্যন্ত ওই যে প্রথমে বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, প্রত্যেকটা মুমিন মুসলমান ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হতে হবে, প্রবেশ হতে হবে, প্রবেশ গ্রহণ করতে হবে। আর এই ইসলামের ভিতরে দাখিল, এই ইসলামের ভিতরে আপনি তখনই পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারবেন যখন আপনি ইসলামের মূল 5 ধারা আছে, 5টা ভিত্তির আছে। 5 ভিত্তির 1 নাম্বার ভিত্তি হচ্ছে আপনার কালেমা, 2 নাম্বার ভিত্তি সালাত। এই সালাত যখন আপনি প্রতিনিয়ত করতে পারবেন তো তখন আপনি এই ইসলামের ভিতরে সুন্দরভাবে, পরিপূর্ণভাবে দাখিল হতে পারবেন। কেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে মুমিনগণ তোমরা শয়তানের অনুসরণ করিও না। ওয়ালা তাত্তাবিউ, তোমরা শয়তানের অনুসরণ করিও না। আর আমরা শয়তানের অনুসরণ তখনই করা বাদ দিতে পারবো, শয়তানের কার্যকলাপ তখনই আমরা ফিরে আসতে পারবো যখন আমরা শয়তানের সাথে যুদ্ধ ঘোষণা করতে পারবো।
যুদ্ধ ঘোষণা করতে পারবো? শয়তানের সাথে আমরা যুদ্ধ করে কখন শয়তানের সাথে সেই যুদ্ধে আমরা বিজয় লাভ করতে পারবো? আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, এক ব্যক্তি যখন 40 দিন ধারাবাহিকতার সাথে সালাত আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শয়তানের সাথে যুদ্ধ থেকে বিজয়ী দান করে। এই 40 দিনে 200 ওয়াক্ত সালাত হয়। এই 200 ওয়াক্ত সালাত যখন আমরা প্রতিনিয়ত আদায় করতে পারবো, তখন আমরা 200টা যুদ্ধের ময়দানে শয়তানকে পরাজিত করে আমি মুমিন মুসলমান শয়তানের সাথে বিজয় লাভ করতে পারবো। সুবহানাল্লাহ। আর যখন আমি 200টা যুদ্ধে শয়তানকে পরাজিত করে আমি মুসলমান, আমি মুমিন, আমি মুত্তাকি, আমি ঈমানদার, যখন 200টা যুদ্ধে শয়তানকে পরাজিত করে আমি মুসলমান যখন বিজয় লাভ করব, আমি আমার অন্তরের ভিতরে একটা দ্বীনই কায়েম করতে পারবো। সুবহানাল্লাহ। আর আমি যখন আমার অন্তরের ভিতরে দ্বীনই কায়েম করতে পারবো, আমার অন্তরটা যখন আমার নিয়ন্ত্রণে চলে আসবে, আমার কলব যখন আমার নিয়ন্ত্রণে চলে আসবে, তখন শয়তান আমার কাছ থেকে পরাজিত হতে বাধ্য হবে ইনশাআল্লাহ। কেন? আমরা যতগুলো গুনাহ করে থাকি, আমরা যতগুলো অন্যায় কাজ করে থাকি, আমরা যতগুলো পাপ কাজ করে থাকি, প্রত্যেকটা পাপ কাজের পিছনে শয়তানের কুমন্ত্রণা আছে না নাই? আছে না নাই? শয়তানের কুমন্ত্রণার পরেই আমরা সব খারাপ কাজগুলো করে থাকি, পাপের কাজগুলো করে থাকি, গুনার কাজগুলো করে থাকি। আর এই কলবটাকে আমরা তখনই পরিপূর্ণ করতে পারবো, এই কলবটাকে আমরা তখনই ধুয়ে মুছে সাফ করতে পারবো যখন আমরা শয়তানকে পরাজিত করব। তখন শয়তান আর আমাদের কাছে এসে আমাদেরকে কুমন্ত্রণা দিতে পারবে, তখন শয়তান আমাদের কাছ থেকে পালিয়ে যাবে।